কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা পাঠ করছি। আমি মৌমিতা পাল। কবিতা আরেকটি চতুর্দশপদী। সহসা তোমার কথা মনে পড়ে শীতের সন্ধ্যায়, একটি করুণ মোম জ্বলে যায় সমস্ত জীবন। পাগলের মতো একা বসে আছি, শুয়ে আছে, প্রায় রাত্রি হয়ে এলো, আর নিভে গেল দিনের চিক্কণ। পৃথিবীর কাছে আমি তার বার্তা ছুড়ে দিতে চাই। তোমাকে দেখেছিলাম জীবনে 2-3 বছর। একটি নিবিড় ইচ্ছা, ভয় ছিল, হারায় হারায়। যা কিছু পেয়েছি আমি এলোমেলো আর্থিক কুহর। আবার তোমার কথা মনে পড়ে যায়, যেন বা স্মৃতির বৃষ্টি, যেন বা নিভৃত আলপিন। বহু পথ হেঁটে এসে আজও দেখি তুমি পায়ে পায়ে এসেছ আমার সঙ্গে, প্রতি সন্ধ্যা রাত্রি প্রতিদিন। আমার জীবন নয়, তোমার ইচ্ছার চেয়ে দামি। কত দূরে তুমি আজ, আরো কত দূরে একা আমি। শুনলেন কবিতা আরেকটি চতুর্দশপদী, কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা। আরেকটি কবিতা পাঠ করছি, একটি চতুর্দশপদী। সাদা বরফের মতো শান্ত হয়ে পড়েছে জীবন। তোমার পুরনো হাত খেলা করে মাথায় আমার। ওই হাত সত্য নয়, সত্যই নির্জন দুপুর। বন্ধু বান্ধবেরা নেই, ভাই নেই, বোন নেই, নাই যা কিছু মানুষ তুলে রেখে দেয় আজব সিন্ধুকে, অথবা প্রেমিকা নিয়ে চলে যায় ছোট রেস্তোরাঁয়। গল্প গুজবের ফাঁকে চাদরের কোণা ধরে টানে, বিকেলে চায়ের সঙ্গে খুঁটে খায় স্তনের গড়ন। আমার জীবন আমি স্বইচ্ছায় পুড়িয়ে দিয়েছি। তোমার জিভের কাছে ফেলে রাখি যা কিছু আমার। মনে হয় নীল মেঘ জন্মদান করেছে তোমাকে। যতটুকু ভেসে যাও তারও বেশি আমাকে ভাসাও। চলেছি যেমন যায় শীত আর হেমন্তের রাত, একা ও সর্বস্বহীন। মাঝে মধ্যে কেঁপে ওঠে ঘাড়। শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা একটি চতুর্দশপদী। ভাস্কর চক্রবর্তী 2টি কবিতা পাঠ করলাম। প্রথম কবিতা আরেকটি চতুর্দশপদী, দ্বিতীয় কবিতা একটি চতুর্দশপদী। ভাস্কর চক্রবর্তীর আরেকটি কবিতা পাঠ করছি, একটি মুখের মায়া। একটি মুখের মায়া নিয়ে যায় আরো কত দূর, যেখানে চোখের শান্তি, যেখানে মানুষ বসে মুড়ি খায় রৌদ্র পড়ে এলে। দেখি দূর থেকে খুব গাছের ভেতর দিয়ে মোটর গাড়ির সঙ্গে মোটর গাড়িরা চলে যায় সাহেব আর সাহেবী কুকুর। আমি আরো দূরে যাই, আমি আরো দূরে গিয়ে ঝুলে থাকি বিচিত্র আধারে। রাত্রি নেমে আসে আর একটি মুখের স্মৃতি জেগে থাকে, চোখ যায় আরো বহুদূর। শুনলেন ভাস্কর চক্রবর্তী 3টি কবিতা পাঠ। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। নমস্কার।